তোমার বোঝা উচিত। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এখানে ইউ শুড মানে তোমার উচিত, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার বোঝা উচিত। তোমার মতামত কি? হোয়াটস ইয়োর অপিনিয়ন। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, অপিনিয়ন মানে মতামত। হোয়াটস ইয়োর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি? জোরে কথা বলো না। ডোন্ট স্পিক লাউডলি। এখানে ডোন্ট মানে না, স্পিক মানে কথা বলা, লাউডলি মানে জোরে। ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো না। এখানে সোজা হয়ে দাঁড়াও। স্ট্যান্ড স্ট্রেইট হিয়ার। এখানে স্ট্যান্ড মানে দাঁড়াও, স্ট্রাইট মানে সোজা হয়ে, হিয়ার মানে এখানে। স্ট্যান্ড স্ট্রেইট হিয়ার অর্থাৎ এখানে সোজা হয়ে দাঁড়াও। অনুভূতিটা আমি জানি। আই নো দ্য ফিলিং। এখানে আই নো মানে আমি জানি, ফিলিং মানে অনুভূতি। আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি। তুমি আমার কেউই না। ইউ আর নাথিং টু মি। এখানে ইউ মানে তুমি, নাথিং টু মি মানে আমার কেউ না। ইউ আর নাথিং টু মি অর্থাৎ তুমি আমার কেউই না। আপনার কি কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে, এনি মানে কোনো, আইডিয়া মানে ধারণা। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ আপনার কি কোনো ধারণা আছে? আমি কিছুটা বোকা। আই এম সামহোয়াট ফুল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ফুল মানে বোকা। আই এম সামহোয়াট ফুল অর্থাৎ আমি কিছুটা বোকা। আমি কিছুটা আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ইমোশনাল মানে আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল অর্থাৎ আমি কিছুটা আবেগপ্রবণ। তুমি মিথ্যা কথা বলছো কেন? হোয়াই আর ইউ লাইং। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাইং মানে মিথ্যা বলছো। হোয়াই আর ইউ লাইং অর্থাৎ তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি তো আমাকে চেনো। ইউ নো মি। এখানে ইউ মানে তুমি, নো মানে চেনো, মি মানে আমাকে। ইউ নো মি অর্থাৎ তুমি তো আমাকে চেনো। আমি তোমার সেরা বন্ধু ছিলাম। আই ওয়াজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ইয়োর মানে তোমার, বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু। আই ওয়াজ ইয়োর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমি তোমার সেরা বন্ধু ছিলাম। তুমি কি আমাকে ভুলে গেছো? হ্যাভ ইউ ফরগটেন মি। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফরগটেন মানে ভুলে গেছো, মি মানে আমাকে। হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি কি ভুলে যাওয়ার অভিনয় করছো? আর ইউ প্রেটেন্ডিং টু ফরগেট। এখানে আর ইউ মানে তুমি কি, প্রেটেন্ডিং মানে অভিনয় করছো, টু ফরগেট মানে ভুলে যাওয়ার। আর ইউ প্রেটেন্ডিং টু ফরগেট অর্থাৎ তুমি কি ভুলে যাওয়ার অভিনয় করছো? আমি প্রতিদিন দৌড়াই। আই রান এভরিডে। এখানে আই রান মানে আমি দৌড়াই, এভরিডে মানে প্রতিদিন। আই রান এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন দৌড়াই। এটা এখানে কেন? হোয়াই ইজ ইট হিয়ার। এখানে হোয়াই মানে কেন, ইট মানে এটা, হিয়ার মানে এখানে। হোয়াই ইজ ইট হিয়ার অর্থাৎ এটা এখানে কেন? তোমাকে কেন বলবো? হোয়াই শুড আই টেল ইউ। এখানে হোয়াই মানে কেন, টেল মানে বলা, ইউ মানে তুমি। হোয়াই শুড আই টেল ইউ অর্থাৎ তোমাকে কেন বলবো? তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে। ডিড ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে গিয়েছিলে? আমি সেখানে যাইনি। আই ডিডেন্ট গো দেয়ার। এখানে আই মানে আমি, ডিডেন্ট গো মানে যাইনি, দেয়ার মানে সেখানে। আই ডিডেন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি। আমি তার সাথে কথা বলিনি। আই ডিডেন্ট টক টু হিম। এখানে আই মানে আমি, ডিডেন্ট টক মানে কথা বলিনি, টু হিম মানে তার সাথে। আই ডিডেন্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি। সে আমার সাথে দেখা করেনি। হি ডিডেন্ট মিট মি। এখানে হি মানে সে, ডিডেন্ট মিট মানে দেখা করেনি, মি মানে আমার সাথে। হি ডিডেন্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি। কার কার জন্য রান্না করবে? ফর হুম উইল ইউ কুক। এখানে ফর মানে জন্য, হুম মানে কার, ইউ মানে তুমি, কুক মানে রান্না করা। ফর হুম উইল ইউ কুক অর্থাৎ কার কার জন্য রান্না করবে। তুমি কোথায় কোথায় যাবে? হোয়ার অল উইল ইউ গো। এখানে হোয়ার অল মানে কোথায় কোথায়, ইউ মানে তুমি,
গো মানে যাবে। ওয়ার অল উইল ইউ গো অর্থাৎ তুমি কোথায় কোথায় যাবে। এটা করা তোমার দায়িত্ব। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডু দিস। এখানে ইট মানে এটা, ইয়োর মানে তোমার, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, টু ডু মানে করা, দিস মানে এটা। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডু দিস অর্থাৎ এটা করা তোমার দায়িত্ব। কে ঘরটা পরিষ্কার করেছে? হু ক্লিনড দ্য হাউস। এখানে হু মানে কে, ক্লিনড মানে পরিষ্কার করেছে, দ্য হাউস মানে ঘরটা। হু ক্লিনড দ্য হাউস অর্থাৎ কে ঘরটা পরিষ্কার করেছে। তোমাকে আমি দেখে নেব। আই উইল সি ইউ। এখানে আই মানে আমি, সি মানে দেখা, ইউ মানে তুমি। আই উইল সি ইউ অর্থাৎ তোমাকে আমি দেখে নেব। আমাকে কেউ চিনতে পারবে না। নো ওয়ান উইল রিকগনাইজ মি। এখানে নো ওয়ান মানে কেউ পারবে না, রিকগনাইজ মানে চিনতে, মি মানে আমাকে। নো ওয়ান উইল রিকগনাইজ মি অর্থাৎ আমাকে কেউ চিনতে পারবে না। আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ এ লট। এখানে আই মানে আমি, চেঞ্জড মানে পরিবর্তন করেছি, মাই সেলফ মানে নিজেকে, এ লট মানে অনেক। আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ এ লট অর্থাৎ আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এটি একটি সমস্যা হতে পারে। দিস ক্যান বি এ প্রবলেম। এখানে দিস ক্যান মানে এটি হতে পারে, বি মানে হওয়া, এ প্রবলেম মানে একটি সমস্যা। দিস ক্যান বি এ প্রবলেম অর্থাৎ এটি একটি সমস্যা হতে পারে। তিনি কখনো কখনো খুব দয়ালু হতে পারেন। হি ক্যান বি ভেরি কাইন্ড সামটাইমস। এখানে হি মানে তিনি, ক্যান বি মানে হতে পারেন, ভেরি কাইন্ড মানে খুব দয়ালু, সামটাইমস মানে কখনো কখনো। হি ক্যান বি ভেরি কাইন্ড সামটাইমস অর্থাৎ তিনি কখনো কখনো খুব দয়ালু হতে পারেন। এটি আমাদের প্রয়োজনীয় সমাধান হতে পারে। দিস ক্যান বি দ্য সলিউশন উই নিড। এখানে দিস মানে এটি, ক্যান বি মানে হতে পারে, সলিউশন মানে সমাধান, উই নিড মানে আমাদের প্রয়োজনীয়। দিস ক্যান বি দ্য সলিউশন উই নিড অর্থাৎ এটি আমাদের প্রয়োজনীয় সমাধান হতে পারে। একা যাওয়া বিপজ্জনক হতে পারে। ইট ক্যান বি ডেঞ্জারাস টু গো অ্যালোন। এখানে ইট ক্যান মানে এটি পারে, বি মানে হতে, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, টু গো অ্যালোন মানে একা যাওয়া। ইট ক্যান বি ডেঞ্জারাস টু গো অ্যালোন অর্থাৎ একা যাওয়া বিপজ্জনক হতে পারে। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমি এখন বাস্কেটবল খেলছি। নাও আই এম প্লেয়িং বাস্কেটবল। এখানে নাও মানে এখন, আই মানে আমি, প্লেয়িং মানে খেলছি। নাও আই এম প্লেয়িং বাস্কেটবল অর্থাৎ আমি এখন বাস্কেটবল খেলছি। তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন। শি ক্যান বি এ গুড টিচার। এখানে শি মানে তিনি, ক্যান বি মানে হতে পারেন, এ গুড টিচার মানে একজন ভালো শিক্ষক। শি ক্যান বি এ গুড টিচার অর্থাৎ তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন। আমি পরীক্ষার জন্য পড়ছি। আই এম স্টাডিং ফর মাই এক্সাম। এখানে আই এম মানে আমি, স্টাডিং মানে পড়ছি, ফর মাই এক্সাম মানে আমার পরীক্ষার জন্য। আই এম স্টাডিং ফর মাই এক্সাম অর্থাৎ আমি পরীক্ষার জন্য পড়ছি। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। এখানে আই ক্যান মানে আমি পারি, সুইম মানে সাঁতার কাটতে। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। এখানে আই ক্যান মানে আমি পারি, কুক মানে রান্না করতে। আই ক্যান কুক অর্থাৎ আমি রান্না করতে পারি। আমি এই সমস্যার সমাধান করতে পারি। আই ক্যান সলভ দিস প্রবলেম। এখানে আই ক্যান মানে আমি পারি, সলভ মানে সমাধান করতে, দিস প্রবলেম মানে এই সমস্যা। আই ক্যান সলভ দিস প্রবলেম অর্থাৎ আমি এই সমস্যার সমাধান করতে পারি। তুমি এখানে আসো। ইউ কাম হিয়ার। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো। আস্তে কথা বলো। স্পিক স্লোলি। এখানে স্পিক মানে কথা বলা, স্লোলি মানে আস্তে। স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার। আমার বেতন দরকার। আই নিড স্যালারি। এখানে আই নিড মানে আমার দরকার, স্যালারি মানে বেতন। আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার।
তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার? এখানে ইউ মানে তুমি, ডু ইউ মানে তুমি কি, লিভ মানে থাকা, হিয়ার মানে এখানে। ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? এটা আমার বন্ধুর বাড়ি। ইটস মাই ফ্রেন্ডস হাউস। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি। ইটস মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাড়ি। আমাকে এটা করতে দাও। লেট মি ডু দিস। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করা, দিস মানে এটা। লেট মি ডু দিস অর্থাৎ আমাকে এটা করতে দাও। আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আই উইল পে দ্য স্যালারি টুমোরো। এখানে আই মানে আমি, পে মানে পরিশোধ করা, স্যালারি মানে বেতন, টুমোরো মানে আগামীকাল। আই উইল পে দ্য স্যালারি টুমোরো অর্থাৎ আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আগামীকাল আমি আসব। আই উইল কাম টুমোরো। এখানে আই মানে আমি, কাম মানে আসা, টুমোরো মানে আগামীকাল। আই উইল কাম টুমোরো অর্থাৎ আগামীকাল আমি আসব। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? এখানে ইউ মানে তুমি, স্মোক মানে ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমি মিথ্যা বলছি না। আই এম নট লাইং। এখানে আই মানে আমি, নট মানে না, লাইং মানে মিথ্যা বলা। আই এম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না। খারাপ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ ব্যাড হ্যাবিটস। এখানে গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস। গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো। করতে চাই। এটা নিজে নিজে করো। ডু ইট ইয়োর সেলফ। এখানে ডু ইট মানে এটা করো, ইয়োর সেলফ মানে নিজে নিজে। ডু ইট ইয়োর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, কোয়াইট মানে চুপচাপ। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আপনি এখানে থাকতে পারেন। ইউ ক্যান স্টে হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, স্টে মানে থাকতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন। আমাকে বিরক্ত করো না। ডোন্ট মেক মি বদার। এখানে ডোন্ট মেক মানে করো না, মি মানে আমাকে, বদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, ইট মানে এটা, লেটার মানে পরে। আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো। ইউ আর কুকিং ফুড। এখানে ইউ মানে তুমি, কুকিং মানে রান্না করছো, ফুড মানে খাবার। ইউ আর কুকিং ফুড অর্থাৎ তুমি খাবার রান্না করছো। আমি তোমাকে ছাড়বো না। আই উইল নট স্পেয়ার ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, স্পেয়ার মানে ছাড়া, ইউ মানে তুমি। আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়বো না। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই মানে আমি, নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না, অফ এনিওয়ান মানে কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না। কিভাবে ম্যানেজ করবে? হাউ উইল ইউ ম্যানেজ? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, উইল ম্যানেজ মানে ম্যানেজ করবে। হাউ উইল ইউ ম্যানেজ অর্থাৎ কিভাবে ম্যানেজ করবে। আমি এটা আগেও শুনেছি। আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর। এখানে আই মানে আমি, হিয়ার্ড মানে শুনেছি, দিস মানে এটা, বিফোর মানে আগে। আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর অর্থাৎ আমি এটা আগেও শুনেছি। এর জন্য তো আমি যথেষ্ট। আই এম এনাফ ফর ইট। এখানে আই মানে আমি, এনাফ মানে যথেষ্ট, ফর ইট মানে এর জন্য। আই এম এনাফ ফর ইট অর্থাৎ এর জন্য তো আমি যথেষ্ট। আমাকে 1 মিনিট দাও। গিভ মি এ মিনিট। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ মিনিট মানে 1 মিনিট। গিভ মি এ মিনিট অর্থাৎ আমাকে 1 মিনিট দাও। সে আমাকে অনেক ভালোবাসে। শি লাভস মি ভেরি মাচ। এখানে শি মানে সে, লাভস মি মানে আমাকে ভালোবাসে, ভেরি মাচ মানে অনেক। শি লাভস মি ভেরি মাচ অর্থাৎ সে আমাকে অনেক ভালোবাসে। এটা আমার দরকার। আই নিড ইট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, ইট মানে এটা। আই নিড ইট অর্থাৎ এটা আমার দরকার। আমি তোমাকে থাপ্পড় দেব। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, স্ল্যাপ মানে থাপ্পড়, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব। সে খুব খারাপ আচরণ করেছে। হি বিহেভড ভেরি ব্যাডলি। এখানে হি মানে সে, বিহেভড মানে আচরণ করেছে, ভেরি ব্যাডলি মানে খুব খারাপ। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব খারাপ আচরণ করেছে।
আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ওয়েটিং মানে অপেক্ষায়, ফর ইয়োর কল মানে তোমার কলের। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। আমি তোমাকে অনেকবার বলেছি। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে, মেনি টাইমস মানে অনেকবার। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। আমি তার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর হিম। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর হিম অর্থ তার জন্য। আই এম ওয়েটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি। আজ অনেক গরম। ইটস টু হট টুডে। এখানে টু হট অর্থ অনেক গরম, টুডে অর্থ আজ। ইটস টু হট টুডে অর্থ আজ অনেক গরম। এটা তোমাকে কে বলেছে? হু টোল্ড ইউ দ্যাট। এখানে হু অর্থ কে, টোল্ড অর্থ বলেছে, ইউ অর্থ তোমাকে, দ্যাট অর্থ এটা। হু টোল্ড ইউ দ্যাট অর্থ এটা তোমাকে কে বলেছে? আমি তাড়াহুড়োর মধ্যে আছি। আই অ্যাম ইন এ হারি। এখানে আই অর্থ আমি, ইন অর্থ মধ্যে, হারি অর্থ তাড়াহুড়ো। আই অ্যাম ইন এ হারি অর্থ আমি তাড়াহুড়োর মধ্যে আছি। দয়া করে ভিতরে আসুন। প্লিজ কাম ইনসাইড। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসুন, ইনসাইড অর্থ ভিতরে। প্লিজ কাম ইনসাইড অর্থ দয়া করে ভিতরে আসুন। তোমার সঙ্গে একটা ছাতা নাও। ট্যাগ অ্যান আমব্রেলা উইথ ইউ। এখানে ট্যাগ অর্থ নাও, অ্যান আমব্রেলা অর্থ একটা ছাতা, উইথ ইউ অর্থ তোমার সঙ্গে। ট্যাগ অ্যান আমব্রেলা উইথ ইউ অর্থ তোমার সঙ্গে একটা ছাতা নাও। দয়া করে আমাকে একটু পানি দাও। প্লিজ গিভ মি সাম ওয়াটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দাও, সাম ওয়াটার অর্থ একটু পানি। প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থ দয়া করে আমাকে একটু পানি দাও। তোমার দিনটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর ডে। এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল, ইয়োর ডে অর্থ তোমার দিনটা। হাউ ওয়াজ ইয়োর ডে অর্থ তোমার দিনটা কেমন ছিল। আমি আজ খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি হ্যাপি অর্থ খুব খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি। তুমি দুঃখিত কেন? হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, স্যাড অর্থ দুঃখিত। হোয়াই আর ইউ স্যাড অর্থ তুমি দুঃখিত কেন? আমি আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়ে ফেলেছি, মাই ওয়ালেট অর্থ আমার মানিব্যাগ। আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট অর্থ আমি আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি। তুমি কি কিছু খাবে? উইল ইউ ইট সামথিং। এখানে উইল ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাবে, সামথিং অর্থ কিছু। উইল ইউ ইট সামথিং অর্থ তুমি কি কিছু খাবে? তুমি সবসময় পজিটিভ কথা বলো। ইউ অলওয়েজ টক পজিটিভলি। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, টক অর্থ কথা বলো, পজিটিভলি অর্থ পজিটিভ। ইউ অলওয়েজ টক পজিটিভলি অর্থ তুমি সবসময় পজিটিভ কথা বলো। আজকে তোমাকে খুব খুশি লাগছে। ইউ লুক ভেরি হ্যাপি টুডে। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি হ্যাপি অর্থ খুব খুশি, টুডে অর্থ আজকে। ইউ লুক ভেরি হ্যাপি টুডে অর্থ আজকে তোমাকে খুব খুশি লাগছে। তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে। আই লাইক আর্গুইং উইথ ইউ। এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে, আর্গুইং অর্থ তর্ক করতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই লাইক আর্গুইং উইথ ইউ অর্থ তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে। আজকে ক্লাস কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে। এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল, ক্লাস অর্থ ক্লাস, টুডে অর্থ আজকে। হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে অর্থ আজকে ক্লাস কেমন ছিল। তুমি কি রাগ করেছো আমার উপর? আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগ করেছো, উইথ মি অর্থ আমার উপর। আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি রাগ করেছো আমার উপর। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো।
আমি তোমার সাথে আবার দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু মিট অর্থ দেখা করতে, ইউ অর্থ তোমার সাথে, এগেইন অর্থ আবার। আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন অর্থ আমি তোমার সাথে আবার দেখা করতে চাই। তুমি কি সিরিয়াসলি বলছো? আর ইউ টকিং সিরিয়াসলি? এখানে আর ইউ অর্থ তুমি কি, টকিং অর্থ বলছো, সিরিয়াসলি অর্থ সিরিয়াসলি। আর ইউ টকিং সিরিয়াসলি অর্থ তুমি কি সিরিয়াসলি বলছো? তোমার জোকসগুলো দারুণ লাগে। ইয়োর জোকস আর অ্যাওসাম। এখানে ইয়োর অর্থ তোমার, জোকস অর্থ জোকসগুলো, অ্যাওসাম অর্থ দারুণ। ইয়োর জোকস আর অ্যাওসাম অর্থ তোমার জোকসগুলো দারুণ লাগে। ক্লাস কখন শুরু হবে? হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট? এখানে হোয়েন অর্থ কখন, ক্লাস অর্থ ক্লাস, স্টার্ট অর্থ শুরু হবে। হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট অর্থ ক্লাস কখন শুরু হবে। আমি এই প্রশ্নটা বুঝিনি। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চন। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝিনি, দিস কোয়েশ্চন অর্থ এই প্রশ্নটা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চন অর্থ আমি এই প্রশ্নটা বুঝিনি। আপনি কি এটা আবার বলবেন? উইল ইউ সে ইট এগেইন? এখানে উইল ইউ অর্থ আপনি কি, সে অর্থ বলবেন, ইট অর্থ এটা, এগেইন অর্থ আবার। উইল ইউ সে ইট এগেইন অর্থ আপনি কি এটা আবার বলবেন? আমার একটু সাহায্য দরকার। আই নিড সাম হেল্প। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম হেল্প অর্থ একটু সাহায্য। আই নিড সাম হেল্প অর্থ আমার একটু সাহায্য দরকার। আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি। আমি এটা পছন্দ করেছি। আই লাইকড দিস। এখানে আই অর্থ আমি, লাইকড অর্থ পছন্দ করেছি, দিস অর্থ এটা। আই লাইকড দিস অর্থ আমি এটা পছন্দ করেছি। আজ স্কুল বন্ধ আছে। দ্য স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ আছে, টুডে অর্থ আজ। দ্য স্কুল ইজ ক্লোজ টুডে অর্থ আজ স্কুল বন্ধ আছে। বাসটা কখন আসবে? হোয়েন উইল দ্য বাস কাম? এখানে হোয়েন অর্থ কখন, দ্য বাস অর্থ বাসটা, কাম অর্থ আসবে। হোয়েন উইল দ্য বাস কাম অর্থ বাসটা কখন আসবে। তোমার পোশাকটা খুব সুন্দর। ইয়োর ড্রেস ইজ ভেরি নাইস। এখানে ইয়োর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক, ভেরি নাইস অর্থ খুব সুন্দর। ইয়োর ড্রেস ইজ ভেরি নাইস অর্থ তোমার পোশাকটা খুব সুন্দর। দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর অর্থ দরজাটা বন্ধ করো। আমি তোমার জন্য প্রার্থনা করছি। আই এম প্রেয়িং ফর ইউ। এখানে আই অর্থ আমি, প্রেয়িং অর্থ প্রার্থনা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম প্রেয়িং ফর ইউ অর্থ আমি তোমার জন্য প্রার্থনা করছি। তুমি খুব দ্রুত কথা বলছো। ইউ আর স্পিকিং টু ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, স্পিকিং অর্থ কথা বলছো, টু ফাস্ট অর্থ খুব দ্রুত। ইউ আর স্পিকিং টু ফাস্ট অর্থ তুমি খুব দ্রুত কথা বলছো। এটা আমার প্রিয় বই। দিস ইজ মাই ফেভারিট বুক। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট বুক অর্থ প্রিয় বই। দিস ইজ মাই ফেভারিট বুক অর্থ এটা আমার প্রিয় বই। তুমি খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড অর্থ তুমি খুব দয়ালু। আমি তোমাকে বলবো না। আই উইল নট টেল ইউ। এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, নট টেল অর্থ বলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট টেল ইউ অর্থ আমি তোমাকে বলবো না। এটা খুব সুন্দর। ইট ইজ ভেরি বিউটিফুল। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইট ইজ ভেরি বিউটিফুল অর্থ এটা খুব সুন্দর। তোমার কাজ করার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক অর্থ তোমার কাজ করার দরকার নেই। আজ আর কাজ নেই। নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট গো অর্থ যেতে পারবো না, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও অর্থ
এখন আমি যেতে পারবো না। দয়া করে আমাকে সব কিছু বলো। প্লিজ টেল মি এভরিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। প্লিজ টেল মি এভরিথিং অর্থ দয়া করে আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না, মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড অর্থ আমার শরীর ভালো না। আমি অনেক তৃষ্ণার্ত, আই এম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি অর্থ আমি অনেক তৃষ্ণার্ত। আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই কাম ইন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভিতরে। ক্যান আই কাম ইন অর্থ আমি কি ভিতরে আসতে পারি? আমার একটা কাজ লাগবে, আই নিড এ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, এ জব অর্থ একটা কাজ। আই নিড এ জব অর্থ আমার একটা কাজ লাগবে। তুমি কি এখানে কাজ করবে? উইল ইউ ওয়ার্ক হেয়ার? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করবে, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হেয়ার অর্থ তুমি কি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে, ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি অর্থ তুমি আমার সাথে ঘুমাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ অনেক, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা অনেক গুরুত্বপূর্ণ। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল।